আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো লেহেঙ্গা সেলাই করা। এর আগে এটি কেটেছিলাম। যদি কাটার ভিডিওটি দেখতে চান তাহলে উপরে আই বাটনে লিংক আছে, দেখতে পারেন। তো বন্ধুরা, এখানে আমি বডির যে পার্ট আছে সেগুলোতে ফলস লাগিয়ে নিয়েছি। আমি মানে হাতে টাক দেইনি, জাস্ট পিন দিয়ে আটকে নিয়েছি প্রতিটা পার্ট। এই যেভাবে করে প্রতিটা পার্ট আমি আটকে নিয়েছি। এই ফলসের কাপড়টা এই যেভাবে করে নিয়ে মানে পিন দিয়ে আটকে নিয়েছি। তো বডির যে মূল যে পার্ট আছে সেটাকে যে সোজাভাবে ভিতরের দিকে রেখেছি এবং উল্টা পার্টটাও মানে উল্টা দিকেই রেখেছি। এখন আমি যে সেলাইটা করব সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা, আমি সেলাইটা করব এই যে সাইডগুলো এইভাবে করে নিয়ে, তারপরে এইভাবে করে, এবং গলার যে রাউন্ড আছে এইভাবে করে নিয়ে এই পাশটা এবং এই পাশটা এভাবে করে সেলাইটা করব। আমি এই যে বগলের সাইডগুলা বা গলার যে সাইড আছে আমি কিন্তু কাটিনি, এটা আমি যখন সেলাই করব তারপরে কাটবো। এখন আমি ফলসের যে কাপড়টা আছে এটাকে প্রথমে এইভাবে করে ভাঁজ করে নিয়ে তারপর সেলাই করে নিব। তারপর আমি সাইডগুলো সেলাই করব। কাপড়টাকে যেভাবে করে ভাঁজ করে আরো একটা ভাঁজ দিয়ে নিব। তারপর আমি নিচের দিকে সেলাইটা করব। এবার আমি এই যে এই পাশ থেকে এই যে মানে সাইডে একেবারে সাইডে যে মাপটা আছে সেই অনুযায়ী কাপড়টাকে রাখবো এবং সেই অনুযায়ী আমি এখানে সেলাইটা করব। তো বন্ধুরা, এটা হচ্ছে বডির সামনের পার্ট। তো সামনের পার্টে আমি কিন্তু তালপাট কাটিনি। যখন আমি সেলাইটা করব এই যে মূল যে মাপটা আছে তার থেকে একটু ভিতরের দিকে এইভাবে করে একটু রেখে তারপর সেলাইটা করব, তাহলেই হবে। আমি এই মাপ অনুযায়ী এখানে এইভাবে করে ভিতরের দিকে নিয়ে তারপর আমি সেলাইটা করব। কাঁধের উপরে সেলাইটা আমি এখন করব না। এরপর গলার যে সাইড আছে এখান থেকে আমি রাউন্ড ভাবে সেলাইটা করে ফেলবো। এরপর এই পাশের বগলের সাইডটাও আমি সেলাই করব। তো এই পাশটা যখন সেলাই করব তখন কিন্তু আমি যে এই তালপাটের এই অংশটা একটু ভিতরের দিকে নিয়ে তারপর সেলাইটা করব। তো বন্ধুরা, আমার সেলাই করা হয়ে গেছে, এবার আমি কাটবো। ফলসের যে বাড়তি কাপড়টা ছিল সেটা আমি কেটে ফেলেছি। এবার হাতার বগলের সাইডে যে আমি সেলাইটা দিয়েছি এখানে এই যে এভাবে করে কেচির মাথা দিয়ে কাটতে হবে, তা না হলে কিন্তু এই যে সাইডটা সুন্দর মতো করে বসবে না। তা আমি এই পাশটা এইভাবে করে কাটবো। গলার এই রাউন্ড যেটা আছে এই পাশটা এইভাবে করে কাটবো। এরপর সাইডের যে পিনগুলো আছে এই পিনগুলো আমি খুলে ফেলবো। এবার এই বডির এই কাপড়টাকে আমি সোজা করে ফেলবো। তো বন্ধুরা, এই পাশটা সেলাই না করলেও চলতো, কিন্তু এই যে ফলসের যে কাপড়টা আছে এটা দিয়ে সুতা বের হতে পারে, তার জন্য এই যে এভাবে করে সাইডে আমি সেলাই করে নিয়েছি। তা আপনারা চাইলে কিন্তু এটা খোলা রাখতে পারেন। এবার আমি এই যে বগলের যে সাইড আছে এই সাইডটা আমি সেলাই করে নিব। এই যে এখান থেকে সম্পূর্ণ রাউন্ড। আমি কিন্তু জাস্ট বগলের সাইড এবং গলাটা সেলাই করে নিয়েছি, এই পাশটা সেলাই করব না। এই পাশটা সেলাই করেছি যে ভিতরে যে সুতাটা আছে ফলসের এটা যেন না বের হয় তার জন্য। তো সামনের পার্টে সেলাই করা হয়ে গেছে, এবার আমি পিছনের পার্টে সেলাইটা করব। তো পিছনের পার্টের সেলাইটা যখন করব তখন কিন্তু এই যে ফলসের যে কাপড়টা আছে এই কাপড়টাকে কিন্তু যে আগেরটার মতো এইভাবে করে ভাঁজ করে নিয়ে তারপরে আমি সেলাইটা করব। এবার আমি সাইড সেলাই করে নিব। এটা হচ্ছে চেনের যে বাড়তি অংশটা, এই অংশটা। তা আমি এখানে আমি চিকন ভাবে সেলাই করে নিব, যাতে করে যে ফলসের যে কাপড়টা আছে এই কাপড়টা সেলাই যেন বের না হয় তার জন্য। এই যে এভাবে করে রাখবো, তারপরে এই সাইড থেকে আমি সেলাইটা করব।
তো বন্ধুরা আমার একটা পার্ট সেলাই করা হয়ে গেছে। এবার আমি এই যে হাতার যে বগলের সাইড আছে, বাড়তি যে ফলসের কাপড়টা আছে, এটা আমি কেটে ফেলবো। এরপর গলার যে সাইড আছে এই যে এইভাবে করে কেচির মাথা দিয়ে কেটে ফেলবো, এবং হাতার বগলের যে সাইড আছে এটাও আমি এভাবে করে কাটবো। সেম এরকম ভাবে আমি আরো একটা পার্ট সেলাই করে নিব। তো বন্ধুরা বডি পিছনে পার্টে দুটোটা সাইডে আমার সেলাই করা হয়ে গেছে। এটা কিন্তু উল্টা অবস্থায় আছে, আর বডির যে সামনের পার্ট সেটা আমি সোজা করে নিয়েছি। এবার আমি কাঁধের জয়েন্টটা দিব। তো বন্ধুরা আমি এই যে সাইডের যে সেলাইগুলো দিয়েছি এগুলা যেন ফলসের যে কাপড়টা আছে সুতাগুলো যেন বের না হয়ে যায়, তার জন্য কিন্তু আমি সাইডগুলো এভাবে করে সেলাই করে নিয়েছি। তো আমি এখন যে কাঁধের জয়েন্টটা দিব, এই কাঁধের জয়েন্টটাও যেন দেখা না যায় এবং এখান থেকে যেন কোনো রকম সুতা না বের হয়, তার জন্য আমি সেলাইটা একটু অন্যরকম ভাবে দিব। তো বডির সামনের পার্টটা সোজাভাবে আছে এবং বডির পিছনের পার্ট উল্টা ভাবে আছে। এই যে কাঁধের যে উপরের অংশটা এটাকে এই যে এভাবে করে ভিতরের দিক দিয়ে ঠিক এই বরাবর কাঁধের বরাবর যে সাইড আছে এই ফাঁকা দিয়ে আমরা এটাকে বের করব। এটা খুবই একটা ভালো একটা পদ্ধতি, আপনারা যদি ট্রাই করেন দেখবেন যে যেসব কাপড়ের সুতা বের হয়, তো এভাবে যদি সেলাই করেন আপনার সুতা বের হওয়ার কোনো চান্স থাকবে না। এই যে এভাবে করে নিব। এরপর আমি সাইডের এই জয়েন্টটা দিয়ে দিব। সেলাইটা ডাবল করে দিয়ে দিব। একটা পাশে জয়েন্ট দেওয়া হয়ে গেছে। এবার আমি আরো একটা পাশে জয়েন্ট দিব। তো বন্ধুরা আমার কাঁধের জয়েন্ট দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে সোজা করছি কিভাবে, এটা ভালো মতো একটু খেয়াল করেন। এই যে পিছনে যে পার্ট আছে এই যে এভাবে করে নিব। তো বন্ধুরা দেখুন কাঁধের যে জয়েন্টটা আছে এই জয়েন্টটা মানে সোজা পার্টও যে এরকম ভাবে আছে, পিছনে পার্টটা আপনার সেরকম ভাবেই আছে। তো এরকম ভাবে যদি আপনারা জয়েন্ট দেন কাঁধের থেকে আপনার সুতা বের হওয়ার কোনো চান্স থাকবে না। তো এই পাশটা আমি সেম একই রকম ভাবে সোজা করে নিব। তো বন্ধুরা আমার দুইটা পার্টের এই সাইড সোজা করে নেওয়া হয়ে গেছে এবং কাঁধের জয়েন্টটা খুব সুন্দর মতো দেওয়া হয়ে গেছে। এবার আমি এই যে চেনের যে বাড়তি অংশটা আছে এই অংশটাকে এই যে এভাবে করে ভাঁজ করে নিব এবং সাইডে সেলাই করে নিব। এই সেলাইটা না করলেও চলে, তারপর আমি সেলাইটা দিব। তো বন্ধুরা আমার এই সাইড সেলাই করা হয়ে গেছে। এবার আমি এই পিছনের অংশে চেনটা লাগাবো, কিভাবে সেটা দেখাবো। তো পিছনের দিকে আমি চেনটা লাগাবো। এই যে পিছনের পার্টে যে বাড়তি কাপড়টা নিয়েছিলাম সেই মাপ অনুযায়ী আমি এখানে এই দাগটা প্রথমে দিয়ে নিব, কারণ দাগটা মুছে গেছে। আচ্ছা, তো এখন নিচের দিক থেকে আমি সেলাইটা করব, তবে খেয়াল রাখতে হবে গলার এই সাইড যেন সমানভাবে থাকে। এখানে যে ডিজাইন করা আছে যার কারণে কাপড়ের মানে কম বেশি দেখা যাচ্ছে, কিন্তু মাপটা কিন্তু পরিপূর্ণভাবে ঠিকই আছে। এই যে এভাবে করে নিব। তো বন্ধুরা মাপ অনুযায়ী আমি নিচের দিক থেকে সেলাইটা করে নিয়েছি। এবার এটাকে যেভাবে করে সোজা করে নিব এবং পিছনের দিকে যে জয়েন্টটা দিয়েছে এই দুইটা কাপড় দুই পাশে এভাবে করে রাখতে হবে। তা আমি এভাবে করে রেখে তারপরে এবার আমি চেনটা লাগাবো। এখন আমি চেনের মাপ অনুযায়ী এই বাড়তি যে চেনটুকু আছে এটা আমি কেটে ফেলবো। এবার এই মাপ অনুযায়ী এই যে এভাবে করে ধরে
চেনটাকে যেভাবে করে ভাঁজ করে নিতে হবে, অথবা আপনারা এই যে এরকম ভাবে লাগাতে পারেন। এই যে এভাবে করে ভিতরের দিকে দিবেন, দেওয়ার পর এই যে এভাবে নেবেন, তাহলে আর চেনের মাথাটা বের হবে না। তো বন্ধুরা আমার চেনটি লাগানো হয়ে গেছে। এই যে এরকম ভাবে এবার আমি বডির দুটো সাইড সেলাই করব। এই পাশটা এরকম ভাবেই সেলাইটা করব। তো আমার উপরে টপস অথবা ব্লাউজ যেটি বলেন না কেন আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি নিচের যে স্কার্টটা আছে সেটা তৈরি করব। স্কার্টের নিচের পার্টের যে ফলসের কাপড়টা আছে আমি নিচের দিকে লম্বা করে সেলাই করে নিয়েছি। এটা আপনারা সেলাই করতে পারবেন, যার কারণে দেখালাম না। তো এবার আমি এই স্কার্টের নিচের পার্টটা এই যে এভাবে করে, মানে যেটা আমি সেলাই করেছি মানে সোজা পার্ট এভাবে করে রাখবো, তার উপরে স্কার্টের নিচের কাপড়টা এই যে এভাবে করে সোজা করে রাখবো। রেখে আমি সাইড এভাবে করে আগে প্রথমে জয়েন্টটা দিয়ে নিব। তো বন্ধুরা নিচের স্কার্টের এই পার্ট আমার ফলসের কাপড়টা লাগানো হয়ে গেছে। এবার এখানে যে বাড়তি যে ফলসের কাপড়টা আছে এটা আমি কেটে ফেলবো। এখন স্কার্টের নিচের পার্টে আমি রাবার লাগাবো। তো রাবার লাগানোর জন্য এখানে আমি আলাদাভাবে মানে আরেকটা কাপড় বসিয়ে নিব, যাতে করে এটার মধ্যে আমি রাবারটা লাগাতে পারি। আর এর জন্য এখানে আমি যে লম্বাভাবে কাপড় কেটে নিয়েছি, তো এই কাপড়টাকে আমি এই যে এখানে রাখবো। এই যে যেখানে আমি ফলসের কাপড়টা জয়েন দিয়েছি এখান থেকে এই যে এভাবে করে নিয়ে তারপর আমি সেলাইটা করব। এটা চাইলে একসাথেও সেলাই করা যেত। তো এই মাপ অনুযায়ী এভাবে করে নিয়ে আমি এটাকে আটকে নিব। বাড়তি অংশটাও আমি কেটে ফেলবো। এবার এই দুইটা পার্ট সমানভাবে আছে কিনা এটা মেপে নিতে হবে। তা আমি এভাবে করে মাপ দিয়ে নিচ্ছি। কম বেশি হলে আপনারা এখন ঠিক করা যাবে। এটা এতটুকু পার্থক্য এসেছে, তো এটাকে আমি আরেকটু ভিতর দিকে নিয়ে তারপর সেলাইটা করব। তো আপনারা যদি এভাবে করে মানে সেলাই করতে চান রাবার লাগানোর জন্য, তাহলে কিন্তু আমি যে পদ্ধতিটা করলাম এভাবে করতে পারি। তা আমি বাড়তি অংশটুকু মাপ অনুযায়ী সেলাই করে নিয়েছি। এবার এই রাবারের এই কাপড়টাকে যে এভাবে করে নিব, এ পাশে নিয়ে তার উপর আমি একটা সেলাই দিব। বাড়তি যে কাপড়টা নিয়েছি তার উপর সেলাইটা করছি। তো বন্ধুরা আমি এবার রাবার লাগাবো। তো রাবার লাগানোর জন্য কোমরের মাপটা হচ্ছে, কোমরের মাপ যা হবে তার থেকে 2 ইঞ্চি কম নেবেন, ছোট বাচ্চা যেহেতু। আমি এই রাবারটাকে প্রথমে এই যে এখানে রেখে আটকে নিব, অর্থাৎ এই যে নিচের দিকে কিন্তু। তো প্রথমে এই পাশটা আমি আটকে নিব। এটা আমি একটা সাইড আটকে নিয়েছি। সেম এরকম ভাবেই আরো একটা সাইড মানে একেবারে লাস্টের দিকে এই রাবারটা আটকে নিতে হবে। এই যে লাস্টের দিকে এই রাবারটা এই যে এভাবে করে খেয়াল রাখতে হবে এই যে রাবারটা যেন সোজাভাবে থাকে। তা আমি এভাবে করে রেখে এই সাইডটা আটকে দিব। এখন রাবার লাগানোর জন্য যে বাড়তি কাপড়টা নিয়েছিলাম এই কাপড়টাকে এই যে রাবারের এই সাইডে যেভাবে করে রাখবো, রেখে তারপর আমি সাইড সেলাই করব।
তো রাবার লাগানো হয়ে গেছে। তো বন্ধুরা এবার এই যে কাপড়টা যে আছে এই কাপড়টা রাবারের সাইড মানে যতটুকু রাবার লাগিয়েছি তার মধ্যে যেন সমানভাবে কাপড়টা যেন থাকে, এর জন্য এই কাপড়টাকে যেভাবে করে টেনে টেনে অল সাইড ঠিক করে দিতে হবে। রাবারের সাইডগুলোতে সম্পূর্ণভাবে কাপড় আমার যে ঠিক মতো দেওয়া হয়ে গেছে। এবার আমি এই দুইটা পাশ জয়েন্ট দিব। দুইটা পাশ জয়েন্ট দেওয়ার জন্য প্রথমে আমি মাপ দিয়ে নিয়েছিলাম, দুটোটা পাশ কিন্তু আমার সমানভাবেই আছে। তাই উপরের দিক থেকে এই যে সমানভাবে এভাবে করে ধরবো, ধরে তারপরে সাইড জয়েন্টটা দিয়ে দিব। তো বন্ধুরা সাইড সেলাই করা হয়ে গেছে, এবার আমি এটাকে সোজা করে ফেলবো। তো বন্ধুরা স্কার্টের নিচের পার্ট আমার সেলাই করা হয়ে গেছে এবং বডির উপরের পার্ট ব্লাউজ অথবা টপস যেটাই বলেন এটাও আমার তৈরি করা হয়ে গেছে। এই যে এটার উপরে এই যে এভাবে করে থাকবে। তো বন্ধুরা আমার এই লেহেঙ্গাটি তৈরি করা হয়ে গেছে, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আপনারা যেন ভালো থাকেন সেই দোয়াই করি। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।